আসসালামু আলাইকুম। শবে বরাত আসলেই আমাদের হালুয়ার কথা বেশি মনে পড়ে, যদিও আমরা মুসলমানরা সারা বছরই খেয়ে থাকি। আর আজকে আমি শেয়ার করব সেই সূত্রে গাজরের হালুয়া। গাজরের হালুয়া করার জন্য আমি এখানে হাফ কেজির মতো গাজর নিয়েছি এবং এগুলো গ্রেটারে চিকন দাঁত দিয়ে গ্রেট করে নিয়েছি, এই যে এরকম করে। এখন চুলায় প্যান চাপিয়ে প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেজপাতা, 2-3 টুকরা দারচিনি এবং এলাচের 2-3টা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে গ্রেট করা গাজরগুলো যখন গরম হয়ে আসবে তখন ঢেলে দিলাম। এখন এগুলো নেড়েচেড়ে চুলার আঁচ মাঝারি টু লো হিটে রাখবো। লোটাই বেশি ভালো হবে, তাছাড়া পুড়ে যাবে। এখন এই পর্যায়ে প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণও যত ভালো বেশি হবে তত ভালো লাগবে। যখন সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিব প্রায় 250 গ্রামেরও উপরে। দেখুন আমি প্রায় 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। এগুলো নেড়েচেড়ে সিদ্ধ হয়ে আসলে লো হিটে এটাকে জাল দিতে থাকবো যেন পুড়ে না যায়। এই যে এভাবে যখন জাল দিতে দিতে নেড়েচেড়ে জাল দিতে দিতে আঠালো ভাব ধারণ করবে, একদম আঠালো হয়ে আসবে, তখন আমি এটা চেক করব। হাতে যদি আঠালো আঠালো লাগে তাহলে বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে। অনেকেই এটা চেক করতে হবে, না চেক করলে যদি বেশি পানি পানি থাকে তাহলে এটা গলে যাবে, ভালো লাগবে না। এই যে আঠালো হয়েছে, তখন আমি নামিয়ে নিচ্ছি। এখন প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে বা ঘি ব্রাশ করে নিয়ে এর উপরে এই গাজরের হালুয়াগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে চেপে চেপে এটাকে মেলে দিব এবং সুন্দর আকৃতির জন্য হাতে আরেকটু ঘি নিয়ে এর মধ্যে মশলাগুলো বেছে ফেলে দিব। মশলাগুলো থাকলে কাটতে অসুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে না, তাই মশলাগুলো বের করে ফেলে দিচ্ছি। এই যে ফেলে দিচ্ছি। এই ফাঁকে এগুলো সুন্দর করে কিউব আকৃতির জন্য বসিয়ে দিব, প্লেটে ছড়িয়ে দিব। যখন প্লেটে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হয়ে যাবে এটাকে ফ্রিজে রাখবো কিছুটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। যখন অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে তখন এর উপরে এই যে কাজু বাদাম, কিশমিশ এবং পেস্তা বাদাম এগুলো ছড়িয়ে দিব। কাটা হয়ে গেলে এটাকে পরিবেশনের জন্য সার্ভ করব। আর ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। যদি ভালো না লাগে তারপরেও একটা লাইক দিবেন প্লিজ। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য আর আমাকে নতুন নতুন ভিডিও দিতে আপলোড করতে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।